তো ভাই আজকে হয়ে গেছে প্রচুর দেরি। অফিস টাইমে মনে হচ্ছে না অফিস ধরতে পারবো, কিন্তু লেট হলে চলবে না। আজকে বাইক না, আজকে রকেট চালাতে হবে অফিস ধরতে গেলে। আর যেদিনই একটুখানি লেট করে ফেলি সেদিনই তো ভিড় হয়ে যাবো বাজারে, রাস্তায় সব জায়গায় ভিড় হয়ে যাবে। আজকে আর ভাঙাচোরা দেখলে হবে না। ও কাকা একটু সরো, কাজ করবে। 23:25 বাজে, এখন 8:25। যেতে হবে 20 কিলোমিটার রাস্তা, আমাকে 20 মিনিটে কভার করতে হবে। মানে 40 কি 45 নাগাদ ঢুকতেই হবে। দেখেছো ভাই, যেদিন একটু দেরি হয়ে যায় আজকে তো দেরি হয়েছে, আজকে তো সব মজা হবেই। এরকম তাহলে হয় নাকি তাই? ধুর, ঠান্ডাও পড়েছে কয়দিন, বিশাল ঠান্ডা হচ্ছে বিশাল। আজকে তো 14 ডিগ্রি টেম্পারেচার, এখন রোদ উঠেছে তাই কি। অন্যদিন 25-এর সময় থাকি, মানে অর্ধেক প্রায় চলে যায়। আর সেই 25-এর সময় আমি সবাই বাড়ির থেকে ধরে আমাদের ঘুরে আসি, 5 থেকে 7 কিলোমিটার আসে। আর এই যে বাম্পার, সামনে লরি, লরিতে ভাই আমাদের এখানে পৌঁছায়। কাকা সাইড দাও কাকা, একটু সাইড দিতেই হবে। আমি হয়ে গেছি বিশাল লেট, আর পরে গেলাম এই যে লরির পেছনে। আজকে একেবারে হাইপার রাইড হয়ে যাবে। আজকে তো রাস্তায় জ্যাম থাকতেই হবে, লেট হয়ে গেছে না। এই যে একটা বাম্পার, বাম্পার যাবোই। এই রাস্তা ভালো, কিন্তু বাম্পার দিয়ে দিয়ে একেবারে সবকিছু, মানে কি বলবো, আর গাড়ি আর জোরে চালানোর মতোই নেই। এমার্জেন্সিতে কোথাও হঠাৎ করে জোরে চালিয়ে যাবে। যাবো না। এটা থেকে আর জোরে যাওয়া যাবে না। এই বাম্পারে যদি জোরে যায় উড়ে চলে যাবো পুরো। আমরা আছি এখন মনসাহাটি পেট্রোল পাম্প, মানে যতদূর যাবো তার সবে 10% আসলাম। দেখছি গতি আছে, হয়তো এর যা কম্পিটিটর আছে রাইডার থেকে হয়তো একটু মানে টপ স্পিডে মার খেয়ে যাই পুরো, কিন্তু 80-90 চালাতে মজাই আলাদা গাড়িটা। 125 বলে পুরো তুলতে পারবে না, ভালো গাড়ি। আমার বন্ধুরা আরো দিয়েছে, একটা বন্ধুর কাছে রাইডার আছে, ঠিক আছে, ওই গাড়ি চালানোর পরে মানে যখনই দেখা হয় বলে যে ভাই সত্যি ওই যে করলাম, রাইডার ছেড়ে একটু ভুলেই পারতাম। এই যে বাম্পার ছিল, বাম্পার উঠে গেছে, ব্যাস, উঠে গর্ত হয়ে গেছে। 27 বাজে ভাই।
যেতে 13 মিনিট সময় আছে। এই বাসটার দেখা আমি কোনোদিন পাই না। আমি যখন আসি বাস স্ট্যান্ডের সামনে থেকে, ওই বাস তখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, তারও মনে হয় 5 মিনিট করে ছাড়ে। আজকে এত দূর চলে এসেছে। গরমের স্কুল, গরমের স্কুলে থাকি আমি 8টা 20-র দিকে। যখন বাড়ির থেকে বেরিয়েছি তারও আগে। রাস্তাটা ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পরের ট্রিপ ভাবছি আমাদের এলাকার আশেপাশে দুটো একটা ফেমাস জায়গা আছে, সেখানে যাবো। আর নেক্সট ভিডিওতে ভাবছি যে বাইকটা কিনেছি আমার নাই করে 6 মাস হয়ে গেছে। 6 মাসে আমি বাইকটা 14,000 কিলোমিটার মতো চালিয়ে ফেলেছি। তাই একটা ডিটেল রিভিউ দেবো বাইকটার ব্যাপারে, কারণ গাড়ির কি নেগেটিভ আছে, বাইকের কি পজিটিভ দিক আছে, আমার থেকে ভালো করে বলতে হবে। এই 14,000 কিলোমিটার চলেছে 6 মাসে, পুরো 3 দিন হয়নি। ইন্টার আমার গাড়িতে পুরো 14,000 কিলোমিটার আমি একা থেকে চালিয়ে। তো গাড়ির কি পজিটিভ দিক আছে, কি নেগেটিভ দিক আছে, যেগুলো কম্পিটিটর আছে তার থেকে কোন দিকটা ভালো কোন দিকটা খারাপ, সবই বলতে। ঠান্ডাও পড়েছে আজকে বাবা, কিন্তু ঠান্ডাকে আজকে পাত্তা দিলে চলবে না, চলেই যেতে হবে আজকে। বেসিক্যালি আমি রাইডটাকে এনজয় করি। আমি গাড়ি মাইলেজ যাবো তো অতটা ভালো না, গাড়ি এনজয় করে চালাই। আরামসে চলে যায়, আরামে চলে যায়, তারপরে একটু টাইম টাইম। আর 60-70 তো কখন উঠে যায় বোঝা যায় না। এই তো ভারী তো, গ্রিপটা খুব সুন্দর, একদম রাস্তার সাথে চিপকে চলে। 30 বাজে, টাইম অনেকটা কভার করে ফেলেছে। এটা বলতে বেশ খানিকটা টাইম কভার হয়ে গেছে। তো হালকা হালকা রোদ উঠেছে, রোদ উঠলেও ঠান্ডা কিন্তু। যেদিন তো কুয়াশা ছিল, যেদিনকে একটু কুয়াশাটা থাকে না, ঠান্ডা থাকে কিন্তু সেই বায়ুটা রেটে ধরে না। কিন্তু যেদিন একদম ফাঁকা করবে সলিড ঠান্ডা পড়ে একদম। কথা বলতে বলতে চলে এসেছি বাজার। জানি না ভয়েস রেকর্ড হচ্ছে নাকি। কালকেও ভিডিও বানিয়েছিলাম কিন্তু ভয়েসের কিছু রেকর্ড হয়নি। ক্যামেরা ডিসপ্লে যখনই অফ হয়ে গেছে, যে নেক ব্যান্ডটা আছে গলায়, সেটার সাথে ক্যামেরা ডিসকানেক্ট হয়ে গেছে। ভাবছিলাম ভয়েস ওভার করবো, রাত্রে ট্রাইও করেছিলাম এডিটিংয়ে ভয়েস ওভার করার জন্য, কিন্তু হয়নি। মানে টাইমিং এর সাথে কথা ম্যাচ করাতে পারছিলাম না। টেকনাকাল বাজার পার হয়েছে, আবার চলে এসেছে 10টা বাম্পার। এই বাম্পারের কোনো বিকল্প নেই। একটা বাম্পার ছোটখাটো জোরে যাওয়া যায়, কিন্তু 5টা বাম্পার জোরে কভার করতে পারবে না, ডিসব্যালেন্স হয়ে যাবে। বুঝতে যাবে একবার পুলিশ যায়, আবার গাড়ি ছিল টানা, জোরে টানা যাবে না, একটু টানতে পারি টানি,
বাবা, টোটোতে ছোলা তুলেছে কত, এটা 10 টাকার সমান জায়গা নিয়ে যাচ্ছে। ছোলা তো না, তো কি বলে, পেটি, পেটি নাকি, না না গদি, গদি, বিছানার গদি। ফাঁকিতে চলে এসেছি। সামনে পন্ডিতপুর, পন্ডিতপুরে আমি মোটামুটি 36-এর মধ্যে ঢুকে যেতে পারলেই আমার টাইম মেকআপ হয়ে যাবে। কারণ ওটা আমার একদম মানে 1 বছর ধরে এই রাস্তায় যাতায়াত করি, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন। ঠিক আছে, এই জন্য টাইম সেট হয়ে গেছে। এই এলাকায় এই টাইমটা পৌঁছাতে পারলে আমার একদম মানে একদম ফিক্স টাইম। যেমন বড়ের মেরে স্কুলে ছিল, আমি যদি 25-এর মধ্যে ঢুকতে পারি, তাহলে আমি ধীরে ধীরে আসলেও মোটামুটি 40-50 চাললেও আমি 36-37-এর মধ্যে পন্ডিতপুর পৌঁছে যাবো। আপনার সেখান থেকে ধীরে ধীরে চালালে আমি ঠিক অফিস চলে যেতে পারবো, যদি জানানো লাগে না। হাতার লোক ভাই, মানে কোনো দিক তাকানো লাগে না, হুটফাট করে একদম মন বললো রোডে চলে আসলাম, কে পেছন থেকে জোরে আসছে, কি কি আসছে, ওইসব দেখার এদের প্রয়োজন মনে হয় না। অ্যাক্সিডেন্ট আর হয় তো বেশি এদের জন্য। রাস্তা সোজা, মানে সুন্দর, মানে সপাট না, একটু মানে ঢেউ খেলানো টাইপের। প্রথমে যখন বানিয়েছিল তখন একদম পুরো সপাট ছিল, মানে স্ট্রেট, কোন রকম কিছু না। কিন্তু এখন রাস্তাটা আস্তে আস্তে দিন দিন মানে যত গাড়ি লোড বাড়ছে, ঠিক আছে, রাস্তা যত পুরো হচ্ছে ঢেউ খেলানো টাইপ হয়ে যাচ্ছে। এইটুকু যেমন পুরো সপাট, পুরো ঢেউ খেলানো কিছু নাই। জানি না আজকের ভয়েসটাও রেকর্ড হচ্ছে নাকি। আজকে আমি আর ভিডিও ডিলিট করবো না। যদি হেডফোনটা ডিসকানেক্ট হয়েও থাকে, ভয়েস রেকর্ড না হয়ে থাকে, আমি যে করে হোক আজকে ভয়েস করতে পারি। ও সরি সরি, কথা বলতে তো মনে নেই, পন্ডিতপুর ছাড়িয়ে গেছি, বাজে 35, মানে এখন আমি ধীরে ধীরে যেতেই পারি। ধীরে ধীরে না যাই, ওখানে গিয়েই একটু মানে রোদে দাঁড়াবো, তার রোদ পাবো, যা ঠান্ডা। চলে এসছি আমরা কৈখালী বাজার। কৈখালী বাজারে দাদা কাছে দেখো কত আতার লোক থাকবেই, মাস আজকে না থাকলে সেটা আমার কিছু করার নেই, কারণ থাকেই অল টাইম, কোনো দিক তাকানো না। নর্মালি নর্মালি কোনো দিক তাকানো না, কিছু না, মন বললো টুক করে রাস্তা পার হওয়া শুরু হয়ে গেলাম, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে, আর দেখানো না পেছনে, ওই দেখো দেখেছো, মানে এই বাজারের স্বভাব এটা লোকেতে জানি। আমি মানে এমন কোনো দিন দেখলাম না যেদিন মানে একদম সুস্থ ভাবে বাজারটা পারো না। আজকে তাও তো একটা ছিল ভাই, ওরকম রোজ থাকে। এই ডগে এখন কুকুরগুলো কেমন জানি রাস্তার উপর দিয়ে, মানে আগে কুকুরগুলো একটু মানে স্মার্ট টাইপের ছিল, এখন দিন দিন কুকুরগুলো বলদা হয়ে যাচ্ছে। আমি দেখেছি কুকুরগুলো এক হয়তো রাস্তা মানে বেড়াল তো সপাটে রাস্তা পার হয় একদম এপার থেকে ওপার, কিন্তু কুকুর একটু ট্যাঁচা ভাবে হাঁটে, মানে কি বলবো, যেখানে এরকম পার হওয়ার দরকার সেখানে এরকম ট্যাঁচা ভাবে পার হয়। টাইম মেকআপ হয়ে গেছে, আর মনে হচ্ছে অনেক আগে চলে এসেছি, টাইমেরও আগে চলে এসেছি। তো ব্লগ হয়তো আর বেশিক্ষণ আগাবে না, কারণ অফিস দেখাবো না আমি কোথায় আছে। অফিস তো না, কাজের জায়গা, অফিস বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, কাম কাটতে হবে তার এটা করছি। এ হচ্ছে বগুলা পেট্রোল পাম্প, বগুলা ঠিক ঢুকিনি, বগুলার আগে। এখান থেকে আমার অফিস অনেকটা দূরে, কিন্তু বগুলা মোটামুটি রেল গেটটা পার হওয়ার পর থেকেই বন্ধ করে দেবো, কেন সিক্রেট দেখানো যাবে না। এটা বাবা, লয়টা তো ভালোই গেছে, সামনে ইন্ডিয়ান অয়েলের লরি। ভাই এত ঠান্ডা লাগছে, হেলমেটের কাজ বন্ধ করা, তাও চোখ দিয়ে টোপে টোপে জল বেরোচ্ছে। সামনে যাচ্ছে পাগলু, জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে নাকি, এই যে পাগলু।
চলে এসছি রেলগেট। এই রাস্তাটাও খারাপ ছিল, পরশুদিনকে ঠিক করেছে রাস্তাটা, মানে এইটুক দিয়ে এত বাজে ছিল, লেভেল করে দিয়েছে পুরো রাস্তাটা, সুন্দর করেছে রাস্তা। মনে হয় কৃষ্ণনগরের ওইদিকেও হচ্ছে। চলো এই জ্যামে না ফেসে যাই। আর হতো বলে মনে হচ্ছে না, রানিং আছে। গাড়ি দাঁড়ানো মনে হয় জ্যাম। না, হয়ে গেল।